কথায় কথায় বলে জাতিকে ঐক্য হতে হবে, ঐক্য হতে হবে। কার পিছনে ঐক্য হবে? তোদের মতো ভণ্ডদের পিছনে ঐক্য হবে? কি বলেন আপনারা? এই সমস্ত ব্যক্তিরা বলে তাফসীর বিশ্বাস করে না, তাফসীর মানুষ লিখেছে। 1400 বছর ইসলাম নাকি সব বিকৃত হয়ে গেছে। ওদের কাছ থেকে সঠিক ইসলাম আর সঠিক তাওহীদ নাকি শিখতে হবে। এমন কথা বলেছে, কেনা শুধু কথায় কথায় নামাজ 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 করে, ইমানের ঠিক নেই, নামাজ নামাজ করে। মানে দেখেন, কথা সত্য মতলব খারাপ। মানে ইমান যদি না থাকে সে কি মসজিদে যায় নাকি? কি বলেন আপনারা? ইমানের টানেই তো সে মসজিদে যায়, ইমানের টানেই তো সে নামাজটা পড়ে। সে বলে খালি নামাজ নামাজ দিয়ে পড়ে থাকে, ইমানের খবর নাই। মানে বুঝাতে চায় ওরা যে ইমানের যে ব্যাখ্যা দাঁড় করায় সেটা মানতে হবে, এরা কারো ব্যাখ্যা নেবে না। ঠিক অনুরূপ ভাবে এই ভণ্ডদের মতো বাউলরা বলে যে কোরআন শরীফে গান বাজনা কোথাও হারাম লেখা নাই, সুতরাং আমরা আলেমদের কাছে যাব না যে আলেম গান বাজনা হারাম বলে। আপনাদেরকে ছোট্ট একটা আয়াত বলে বক্তব্য শেষ করছি। কোরআন মাজিদের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। মানুষের মধ্যে কতক মানুষ তো এরকম রয়েছে, অজ্ঞতা সারে আমি আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য তারা অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা, অনর্থক গল্প, অনর্থক গান বাজনা এগুলো খরিদ করে। আল্লাহর দ্বীনের পথটাকে তারা হাসি তামাশার পাত্র বানায় ফেলে। ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন যে অজ্ঞতা সারে মানুষদেরকে সঠিক পথ থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা লাহওয়াল হাদিস, অনর্থক কথা, শাব্দিক অর্থ। লাহওয়াল হাদিসের অর্থটা কি? এই কথার ব্যাখ্যা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এই কথার ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তাফসীরে তাবারিতে এসেছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে। বিখ্যাত সব তাফসীরের প্রণেতারা লিখেছেন লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান বাজনা। অথচ এই তথাকথিত বাউলরা বলে কোরআন শরীফে নাকি গান বাজনা হারাম, এই কথা কোথাও লেখা নাই। সুতরাং হুজুররা ভুলভাল বলে, হুজুরদের কাছে আমরা যাব না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এক বাক্যে জবাব দিবেন, গান বাজনা শরীয়তের দৃষ্টিতে হালাল না হারাম? আর জোর আওয়াজে বলুন, হালাল না হারাম? সুতরাং এই ভণ্ডামি যারা করছে, এই ভণ্ডামি যারা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভণ্ডামি থেকে, ফিতনা থেকে এই দেশকে, এই জাতিকে হেফাজত করুন। সকলে জোরে বলুন আমিন। শরীয়তে পর্দা পুশিতার যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আমাদের জন্য, আমাদের মা বোনদের জন্য, সে বিধান আমাদের কার্যকর করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে জোরে আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন।